রাত্রির শেষ ভাগে উঠে একটু তাহাজ্জুদ নামাজ পড়েন, পড়ে দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকেন। কয়েকদিন করেন আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি তো রিজিকের মালিক, কষ্টে আছি, ব্যবসা বাণিজ্য লস ইত্যাদি, মাওলার কাছে চাও। এক সপ্তাহ করে দেখো, ব্যবসার চাকা আল্লাহ ঘুরাই দিবে। সে দুইবার তিনবার বল, এর থেকে বেশি কিছু আমার কাছে নাই, আমার সময় নষ্ট করবেন না, জান না, কষ্ট করতে রাজি না, কেবল তৈরি কেবল তাবিজ দাও, তাবিজ বানাই দিলে পানি দিলে কেবল খাওয়াইব। আশ্চর্য অবস্থা। কষ্ট করো, মেহনত করো, 5 ওয়াক্ত নামাজ হও, সুন্নতের উপরে আসো, মদিনার নবীকে ভালোবাসো, রাসূলের উপরে দুরূদ পড়ো, শেষ রাত্রে উঠে একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দো। বেশি দিন লাগবে না, কয়েকদিন করে দেখো, আমার আল্লাহ তোমার সব মুশকিলকে আসান করে দিবে। এটা হাদিসের কথা, আমার কথা না, আমি তো ওনাকে বলে দিছি। রাত্রির শেষ ভাগে উঠে যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা মিন মুস্তারযুকিন ফাআরযুক আলাহ। এই রিজিকে কষ্ট পাইতেছো কে? আমার কাছে উঠো, উঠে রিজিক চাও, আমি তোমার রিজিক দিব। হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল বলে দিয়েছে, আমি সেটা বলে দিয়েছি, আপনি সেই কাজ করেন। সেটা করবো না, শুধু কাল হুজুর একটা তাবিজ দিয়ে দেন, বাস তাবিজ পুরা খাইলে কাজ দিব না, এটা আমার কাম না। সেই জন্য দোস্ত, মেহনত করতে রাজি না। ছেলে বিদেশ পাঠাবে, কত আসে, বিরক্ত করে মাঝে মধ্যে অনেক আসে, হুজুর ছেলেটা বিদেশ পাঠাবো। হ্যাঁ অনেক, আপনি ছেলে বিদেশ পাঠাবেন, ছেলেকেও বলেন আপনি বলেন, দুইজন মাওলার সাথে সম্পর্ক লাগান। যেহেতু নিবেন তো মাওলার থেকে, তো সম্পর্ক করবেন কার সাথে? মাওলার সাথে সম্পর্ক করো। আল্লাহ বারবার বলতে আছে, তুমি সম্পর্ক আমার সাথে করো, তোমার কোনো অসুবিধা হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমাকে বন্ধু বানাও, দুনিয়ার কোনো মানুষ তোমার বন্ধু ছাড়া থাকবে না, সব তোমার বন্ধু হয়ে যাবে। আর আমার সাথে দুশ্মনী করো, দুনিয়ার সব মানুষকে বন্ধু বানাইতে চাও, দেখবা যাকে ধরবা সে ছুটা যাবে, সব দুশ্মন হবে। বাবা, গ্রাম দেশে আছে, আপনাদের দেশে, আমাদের দেশও আছে, ছোটবেলায় মুরগির বাচ্চা 8টা 10টা 11টা 20টা করে এরকম এক একটা মুরগি অনেক সময় বাচ্চা দেয় না? বাচ্চাগুলি মুরগি সহ টক 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 করে ঘুরে, সন্ধ্যার সময় আসলে এখন মুরগিটা ধরবে, ঘরে নিবে। এখন বাচ্চা এই 2টা ধরে খাঁচায় রাখে, 3টা ফাল দিয়ে পড়ে যায়, আবার ওই 2টা আনে। তো বুদ্ধিমান চালাক মহিলারা কি করে, গপ করে মুরগিটারে ধরে, মুরগিটা ধইরা খাঁচার ভিতরে দিলে ওই বাচ্চাগুলি টকটক করতে করতে মার কোলে আইসা বলে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলতেছি বাবা, মানুষের সাথে মহব্বত সম্পর্ক রাখো, ভালো কথা, মনের অবস্থাটা আল্লাহর সামনে পেশ করে দাও, মাওলা আমি গোলাম তোমার, মাওলার সাথে ভাও লাগাও, ভাও লাগাও, দেখবা কোনো কিছুর অসুবিধা হবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন জমিনে আমি এমন কোন জানোয়ার বানাই নাই যার রিজিকটা দেওয়ার জন্য আমি আল্লাহ দায়িত্ব নেই নাই, আমি প্রত্যেকের রিজিক পৌঁছাবো। কীট পতঙ্গ তরুলতা তাদের কোনো জায়গা নাই, জমিন নেই, কিছু নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলতেছে, মুসা আপনার হাতের লাঠিটা দিয়ে পাথরটা বাড়ি দেন। যা, লাঠি দিয়া পাথর বাড়ি দিলে লাঠি ভাঙবো না পাথর ভাঙবে? বলেন না বাবা, লাঠি। তো মুসার লাঠি এটা সাধারণ লাঠি না, এটা ওই নবুয়তের মিরাস হিসাবে পাইতে 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 সেটা এটা মুসা ইসলামের হাতে আসছে। এই জন্য এটা দিয়ে পাথর বাড়ি দিছে, লাঠি ভাঙে নাই, পাথর ফেটে গেছে। কি কুদরত! পাথর বাড়ি দিছে, এটার ভিতরে দেখে যে আরেকটা পাথর। আল্লাহ কি করবো বলে, এটারও আপনি বাড়ি দেন, এটা বাড়ি দিছে, দেওয়ার পরে এটার ভিতরে আরেকটা পাথর। বলে আল্লাহ আমি এখন কি করব বলে, আরেকটা বাড়ি মারো। 3টা পাথর ভাঙছে, ভাঙার পরে
3 নম্বর পাথর ভাঙার পরে যেটা বাইর হইছে ওইখানে দেখা যায় একটা ছোট্ট পোকা। সুবহানাল্লাহ। পোকাটার মুখের মধ্যে একটা সবুজ ঘাস, এটা পোকাটা খাইতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, মাওলা, যাকে কলিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ এই কি কাজ? তাহলে মুসা, তোমাকে দেখাবার বিষয় হলো, দেখো 3টা পাথরের ভিতরে একটা পোকা আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেমনে সেখানে আছে তার রিজিকটাও আমি আল্লাহ এই এতগুলি পাথরকে ডিঙ্গাইয়া রিজিকটা পৌঁছাইয়া দিলাম। তোমার উম্মতকে তুমি জানাইবা, পেরেশানি হইবা না, যেইভাবে আল্লাহ চলতে বলছে সেইভাবে চলো চলো, আর আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। আমরা তো পেরেশান হই, ঠিক আছে, কিন্তু পেরেশান হইয়া কই যাই? দৌড়ঝাঁপ দিই, নামাজ পড়ি না, নামাজ পড়বো না, আর আমি আল্লাহর কাছ থেকে নিব, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাব, হইতে পারে না। যেভাবে ভাও হওয়া দরকার ওইভাবে তার সাথে আমি ভাও দেখবেন, ওইভাবে করে দেখেন। কয়দিন চাইছি, কয়দিন দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করার সময় তো পাই না। নামাজটুকু একটু বললে ওই ইমাম সাহেবের সাথে একটু আল্লাহ, এটা কোনো মুনাজাত নাকি? এটা তো একটা আমাদের দেশে একটা রুসুম, এটা মুনাজাত না। মুনাজাত কাকে বলে? আল্লাহর সাথে নিরিবিলি কথা বলা। এই জন্য আপনি একা হয়ে যান, একা হন, মসজিদের কোনায়, ঘরের কোনায় বন্ধ করে এবার প্রাণ ভরে মাওলার কাছে চান। মাওলার সবার ভাষা বুঝে। আপনি আরবিতে পারেন না, বড় বড় মুনাজাত মুখস্থ করতে পারেন না, আপনার ভাষা তো আল্লাহ বুঝে। আপনি আপনার ভাষা দিয়ে মাওলাকে বলেন। কিভাবে বলবেন? মাওলা, আমি গুনাহগার, গুনাহ করেছি, মাফ করে দাও। দুনিয়াতে ছেলে মেয়ে দিয়েছ, রিজিকের কষ্ট দিও না। আল্লাহ, আমার ছেলেটা বিদেশে যাইতে চায়। আমরা অনেক সময় বলে থাকি, বাবা বিদেশে যাইতে চায়, আমাদের কথা হলো দোয়া করতেছি ওইটা, যে আল্লাহ যদি আপনার জন্য যদি মঙ্গল রাখে, ভালো রাখে, তাইলে যেন ব্যবস্থা করে দেয়। আর যদি ভালো আল্লাহ পাক মনে না করে, সেখানে যাইয়াও আপনার কোনো ফায়দা হবে, টাকা পয়সা সব মাইর যাইব, আবার যেই খালি আব্দুল্লাহ ফিরাই। কি ঠিক না বে ঠিক বলেন? এই জন্য মাওলা যদি আপনার জন্য মঙ্গল রাখে, কারণ কোরআনে আয়াত আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহর কোরআন বলতেছি, জীবনে বহুত জিনিস আছে, তুমি চাইতেছো এটা তোমার হয়ে যাক, এরকম আমরা চাই না অনেক কিছু। আল্লাহ পাক বলে, আমি দেখি এটা যদি আমি বান্দাকে দিয়া দেই তার ক্ষতি হবে, সে জানে না, এই জন্য তার এই দোয়া আমি কবুল করি না, কারণ সে জানে না এটার ভবিষ্যৎটা কি, আমি আল্লাহ জানি। আবার জীবনে এমন বহু জিনিস আছে বান্দা চায় না, এটা যেন না হয় না হয় না হয়। আল্লাহ বলে, আমি দেখতেছি এটার মধ্যে আমার বান্দার উপকার আছে, না চাইলেও আমি জোর করে দিয়ে দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কি বলবো। তো রিজিকের মালিক আল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রসুল কাছে ডেকে নিয়ে আদর করে আমার কাঁধের মধ্যে হাত রাখছে, রেখে আমাকে বলতেছে, আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। হে আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা, তুমি এমন ভাবে থাকো যে তুমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আর অথবা পাশাপাশি তুমি মনে করো আমি একজন রাস্তার পথিক, মুসাফির। মুসাফিরের অবস্থা, সে কোথাও দীর্ঘ সময় বসে থাকে না, যেহেতু তার গন্তব্য অনেক দূরে, কিছু সময় বিশ্রাম করার জন্য অপেক্ষা করে, আবার তাড়াতাড়ি চলে যায়, যেহেতু তার গন্তব্য দূর। আল্লাহ রসুল হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে দিয়েছে, দুনিয়ার মধ্যে এইভাবে থাকো, যেহেতু এটা তোমার ক্ষণস্থায়ী জায়গা, আসতে হবে। যদি কোনো মানুষ এই কথা চিন্তা করে যে আমাকে চলে যেতে হবে, তাহলে সেখানে বেশি আড়ম্বনা কিছু করে না। কিন্তু আমাদের দুনিয়ার হালাত, হাদিসগুলি খোলেন, বুখারী শরীফ খুলে দেখেন, বিভিন্ন হাদিসের মধ্যে যা বর্ণনা পাওয়া যায়,
আসলে আমরা ম্যাক্সিমাম কেন মানে 1000-এর মধ্যে 990 জন সকলে আমরা দুনিয়াটাকে বেশি আপন বানিয়েছি। বলেন ঠিক না ব্যাঠিক? দুনিয়াকে বেশি আপন বানিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তুমি দুনিয়াকে এত আপন করলা, সেই কারণে দুনিয়ার জন্য বেশি ব্যস্ত। আমার বাড়ি গাড়ি ঘর সংসার কত সুন্দর হবে সেই নিয়ে যে ফিকির করি, আমি কি আখিরাতের জন্য এর 1000 ভাগের 1 ভাগ ফিকির করি? আমরা শুধু মনে করতেছি একটু নামাজ পড়ি, বাস নামাজটুকু শেষ, তাড়াতাড়ি করে দুনিয়ার কাজে লেগে যাই, আর হাজারো মানুষ নামাজটাই পড়লাম না। সংখ্যায় বেশি না কম? যারা নামাজ পড়ে না তাদের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তারাও শুনতেছেন। আমরাও এই হালাতের ভিতরে আছি। আমাদেরও মনটা সবসময় যেন নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, এটাকে গা সারার মতো কোনো রকম তাড়াতাড়ি আদায় করে মনটা দোকানে দিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখেন, আল্লাহু আকবার, একজন সাহাবী খুব বলিষ্ঠ, শক্তিশালী, অনেক তার শক্তি। তার নাম সালমা ইবনে আকওয়া। তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই। খুব শক্তি, এত বলিষ্ঠ। রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে পাহাড়, পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে নজর ঘুরে দেখে যে একটা বাঘ একটা হরিণকে শিকার করেছে, হরিণটাকে কামড় দিয়ে। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব সাহসী এবং বলিষ্ঠ মানুষ, দৌড়াইয়া যে বাঘটাকে এমন জোরে কয়েকটা ঘুষি দিয়েছে, ঘুষি দিয়া বাঘের মুখ থেকে হরিণটাকে ছুটে দিয়েছে। হাদিসের কথা বলতেছি। এবং এই সালমা এমন একজন সাহাবী যার বুখারী শরীফে তার রওয়ায়াত তার নামে, এবং যিনি ওই সাহাবী হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার মধ্যে একটা সন্ধি হয়েছিল মক্কা বিজয়ের আগে, প্রায় 1500 সাহাবী নিয়ে রাসূল উমরা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন যে আমি উমরা করব। বহুদিন পর্যন্ত মক্কা শরীফ থেকে চলে আসছে। বলেন তো মনটা কেমন টানে? যারা আমরা বাইতুল্লাহ গিয়েছি, আছেন নাকি এখানে? আছেন কেউ? হজ করে আসার পরে আপনার কি সেদিকে মন টানে না আর যাইতে মনে চায় না? বারবার কি বলে, বারবার যাইতে মনে চায়। আপনার আর আমরা কয় পয়সার মানুষ, আমাদের একবার আসলে আবারও যাইতে মনে চায়। রাহমাতুল আলম যিনি বাইতুল্লাহর পাশটা ছেড়ে যাওয়ার সময় বলছিলেন, এ বাইতুল্লাহ, আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি এই দেশবাসী আমাকে এখান থেকে বের করে না দিত। বাইতুল্লাহ ঘরে দিয়ে দেখে দেখে রাসূল কাঁদছে, মায়া কত। সেই বাইতুল্লাহ আসার জন্য তিনি স্বপ্নে দেখলেন যে আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি। নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি বাবা? আমি কিছু ভাঙ্গা কথা বলি, আমার কথা বুঝতেছেন তো? আমরা অত টাইনা ওয়াজ করি না, টাইনা অনেক লম্বা, অনেকে পারে, আমরা পারি না। আমাদের কথাগুলি ভাঙ্গা, এবং ভাঙ্গা কথাগুলি তাড়াতাড়ি বোঝানো যায়, তাড়াতাড়ি বলাও যায়। ছন্দ মিলে আর টানতে টানতে অনেক সময় লাগে, তখন কথা আসল বাদ দিয়া তখন নকল কথাও ঢুকে যায় মাঝখানে, কারণ সুরটা মিলাইতে যাইয়া নকল কথাও ঢুকে যায়। নকল কথা বুঝতেছে তো? যেই কথার শরীয়তে হাদিসে প্রমাণ নাই, এমন কিছু কথা ঢুকে যায়। আল্লাহু আকবার। এই জন্য নবীদের স্বপ্নটা ওহী। বুখারী শরীফে হাদিস আসছে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। বলেন সুবহানাল্লাহ।
নবুয়তের বলেন 46 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। তার কারণটা কি? যে আল্লাহর হাবিব যখন তিনি নবুয়তের জন্য কোরআন প্রথম নাজিল হল, তার 6 মাস আগ পর্যন্ত তিনি কেবল ভালো ভালো স্বপ্ন দেখতেন। এখনো নবুয়তের প্রকাশ হয়নি। 6 মাস পর্যন্ত কি দেখতেন? স্বপ্ন দেখতেন। তা আল্লাহ রসুলের নবুয়ত পাওয়ার পরে 40 বছরের নবুয়ত পাইলেন। হায়াত পাওয়ার পর্যন্ত কত বছর? 23 বছর। 40 আর 23 কত? 63 বছর। আপনারা তো হিসাব ভালো করে জানেন, আওয়াজ দিয়ে বলবেন। কত বছর? আমাদের রসুল কত বছরে ইন্তেকাল করেছেন? তাহলে নবুয়ত পাওয়ার পর থেকে দুনিয়াতে রসুল হায়াতে বেঁচে ছিলেন, ওহী আসছে, কোরআন আসছে কত বছর? কত বছর? 23 বছর। 23 বছরকে 6 মাস করে ভাগ করলে কত হয়? কত হয় বাবা? 46 হয় না? 6 মাস করে 23কে ভাগ পূরণ দিলে 46 হয়। এখন বুঝে আসছে যে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। হিসাব বুঝছেন তো? নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো আল্লাহ রসুল তিনি স্বপ্ন দেখতেন। তো তেমনি ভাবে তিনি মদিনা শরীফ যাওয়ার পরে তিনি একদিন স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুল স্বপ্ন দেখলে সকালবেলা সাহাবায়ে কেরামদের কাছে বয়ান করতেন। সাহাবায়ে কেরাম তারা যদি কিছু স্বপ্ন দেখতেন, তারা রসুলের কাছে বলতেন। আমরা কি স্বপ্ন দেখি কি দেখি না? দেখেন না? আমাদের স্বপ্নটা 2 রকম হয়। একটাকে রুইয়ায়ে সালেহা বলা হয়, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন। আরেকটাকে আদগাসে আহলাম বলা হয়, যেগুলি শয়তান থেকে আসে, ধারণার থেকে আসে, চিন্তার থেকে আসে। যেটাকে সবসময় চিন্তা করতে থাকি, রাত্রে শুইলে ওটা স্বপ্নে দেখি। কি ব্যাপার, ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহর হাবিব ফরমান, যখন তুমি দিনে হোক বা রাত্রি হোক, যখন স্বপ্ন দেখবা, মনে রাখবেন কথাগুলি সবসময় আসে না একটা সঙ্গে। যখন তুমি স্বপ্ন দেখবা যে স্বপ্নটা তোমার কাছে ভালো লাগে না, মন্দ লাগে, খারাপ আজে বাজে স্বপ্ন যদি দেখো, তুমি যেই দিকে শুইছিলা এর থেকে অন্য দিকে পাল্টে যাবা, বাম দিকে 3 বার একটু থুতু ফেলবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই খারাপ স্বপ্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন ভালো স্বপ্ন দেখবা, এই স্বপ্নটা সবার কাছে বয়ান করো না। সকলে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। বড় আলেম হোক বা যাই হোক, স্বপ্নের ব্যাখ্যা সকলে বলতে পারে। তোমার ভালো বন্ধু মানুষ, বুঝবান মানুষ, যে স্বপ্নের ভালো তাবির করতে পারে, তার কাছে স্বপ্নটা বলবা। সে যদি বলতে নাও পারে, তাহলে তোমার জন্য খারাপ মন্তব্য করবে না। যদি স্বপ্নটার ব্যাপারে তোমার জন্য খারাপ মন্তব্য হয়ে যায়, মনে রাখবা এটা তোমার জন্য খারাপ ডেকে আনছে। স্বপ্নটা খারাপ না, স্বপ্নটা ভালো ছিল, কিন্তু সে স্বপ্নের তাবির জানে না, উল্টা করছে। এই জন্য আমাদের কাছে অনেক সময় অনেকে স্বপ্ন নিয়ে আসে। আমরা এই কথা বলে দিয়েছি বহুবার, অন্য কারো কাছে বলার আগে আসবা, আরেকজনের কাছে বলবো, আর সে যখন স্বপ্নের একটা ব্যাখ্যা করবে, ওইটাই তোমার ফলে যাবে। এটা পাখির পায়ের মতো এরকম সে স্বপ্ন ঘুরতে থাকে, যখন তাবির হবে তখন এটা তার উপরে পতিত হবে। এই জন্য স্বপ্ন, ভালো স্বপ্ন যার তার কাছে বলবো না, বুঝবান মানুষের কাছে, ভালো লোকের কাছে বলবো, সে ভালো তাবির করবে। এটি তকদিরি মাসালা। ভালো তাবির করলে এটা তোমার ভাগ্য খোলা, যেটাকে হাদিসের মধ্যে বলেন যালিকা বুশরা লিল মুমিন। যেহেতু নবুয়ত নাই, ওহির দরওয়াজা বন্ধ, নবী নাই, নবী কি আর আসবেন আবার ফিরে? তিনি চলে গেছেন আমাদের মাঝে, আর এইভাবে ফিরে আসবেন না। স্বপ্ন যেটা তুমি দেখলা, এটা আল্লাহ পাক মোমেন বান্দাকে স্বপ্নের মাধ্যমে তাকে আগাম কিছু সুসংবাদ জানিয়ে দেয়। তার জন্য এটা ফলবে, এটা ফলবে, অগ্রিম তাকে জানিয়ে দেওয়া হয়। তিলকা বুশরা আজিলুন, মনে রাখবা এটা তোমার জন্য সুসংবাদ। হয়তো এটা এই বছরও ফলতে পারে, অথবা 2 বছর পরে ফলবে,
অথবা তোমার জন্য এটা আরো কয়েক বছর পরে ফলবে, এটা তোমার জন্য একটা ভালো সুসংবাদ তোমাকে জানিয়েছে, তুমি দেখবার সময়ের অপেক্ষা করবা, স্বপ্ন ফলে যাবে একদিন। এই জন্য ভালো স্বপ্ন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো বললেন না, আমি বলছি, আপনারা বললে কি সব হতো না? জীবনে মাসালা, আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়া জীবনে একবারের জন্য ফরজ, আর মজলিসের মধ্যে প্রথমবার বলা ওয়াজিব, তারপরে যতবার রসুলের নাম আসবে তারপরে দুরূদ শরীফ পড়া সুন্নত। এখন আপনি বলবেন, হুজুর আমি তো পড়ছি অনেকবার, এখন বারবার পড়লে সুন্নত হয়তো আদায় করলাম না, কিন্তু সওয়াব থেকে মাহরুম হয়ে গেলেন। আপনি তো বসেই আছেন, এখানে কোনো কাজ তো নাই, এরকম কাজ আছে? তা আপনি যদি মুখটা খুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাভ কি আপনার না নবীর? ওই ছেলে দুইটা, এই তোমরা এখানে বসে কি করতেছো, যেটা সারা জগৎকে শেষ করে ফেলছে, মজলিসে বসে ওই কাজ। হা, এই যুবক বাবা, বুঝো বুঝো, বুঝছেন কি জিনিসটা? এটাই আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে, সন্দেহ নাই। উপকার যেটুকু, এর থেকে অপকারের সংখ্যা হাজার গুণে বেশি, বেশি না? এখন আমরা সবার হাতে, কোনো সময় আমি কল্পনা করি নাই যে একটা রিক্সাওয়ালার হাতে মোবাইল থাকবে, এবং একজন কৃষক শ্রমিক কাজ করে, রাজউস্তাকার যুগালি, এটা আগে কখন চিন্তা করতাম না যে ওদের হাতে আবার মোবাইল আসবে করতে। আর এখন এমন কোনো মানুষ নাই যে তার হাতে মোবাইল নেই, কারো কারো কাছে দুইটাও আছে। তো মোবাইল আসতে আসতে যখন শুনতাম যে এমন মোবাইল আসবে, এটা মানুষ যে কথা বলে তার চেহারা দেখা যাবে, আমি যখন এটা শুনছি, শোনার পর আমার কাছে অবাক লাগতেছে, বলে কি, আরে এটা কি হয়? যখন বাস্তব বাইর হয়ে গেল তখন তো দেখি যে আবিষ্কাররা আবিষ্কার করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আগুনের খেলা খেলতে থাকো, এই আগুন দিয়া কেউ জ্বলে সারখার হয়ে যাবে আর কেউ বেঁচে থাকবে। যারা বুঝবান তারা এটা চালাবে, খুব বুঝে শুনে চালাবে। নর্তকীর নাচ, বেগানা নাচ, ছেলে মেয়েদের পরস্পরে ভালোবাসা, প্রেম ইত্যাদি, কত সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে গা, আপন স্বামী ছেড়ে দিয়ে আরেক যুবকের সাথে চলে গেছে গা এই মোবাইলের মাধ্যমে। ঠিক না ভাই, ঠিক বলেন? এই জন্য যুবকরা, তোমরা বুঝো তোমাদের জীবন আরো সামনে আছে, সাবধানে চলবা, রাস্তা বহুত পিছিলে হয়, খুব সাবধানে বুঝে বুঝে কদম দিতে হবে, পা পিছলে পড়ে গেলে শেষ। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর হাবিব রহমতে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা একবার দুরূদ শরীফ পাঠ করো, আখিরাতে ধনী হইতে চাই না আমরা? রাস্তায় গাড়িতে বসে বসে মুখটা খালি আছে, আপনি দুরুদের গান গান, মনে মনে চুপচাপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখবেন যে আপনি গাড়িতে বসে, আপনার যাতায়াত হচ্ছে, লঞ্চে বসে আছেন, যাইতেছেন, আর দুরুদ পড়ে পড়ে আখিরাতে ধনী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, যারা আমার উপরে বেশি দুরুদ পড়ে তারা কিয়ামতের ময়দানে আমার বেশি নিকটে হবে। এটা কঠিন তো না, এমন না যেটা মুখস্থ করতে সময় লাগবে, তা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়া খুব ছোট্ট, মা বোনরাও পড়বে, আমরাও পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে বাবা, আল্লাহর হাবিব এই স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আমি স্বপ্নে দেখেছি আমি বাইতুল্লাহ জিয়ারত করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি। সাহাবায়ে কেরাম যেমন অবস্থাটা কেমন হলো, যেমন আগুনের মধ্যে একটু ঘি ঢালাই দিছে, এমনি এদের ভিতরে আগুনের মতো, বাইতুল্লাহ যাইতে পারি না, বাইতুল্লাহ যাইতে পারি না, চলে আসছি সেখান থেকে, যেখানে আল্লাহকে দেখা যায় না,
কিন্তু আল্লাহর বাইতুল্লাহ যারা তওয়াফ করে তারা মনে করে যেহেতু আল্লাহকে দেখা যাবে না, কিন্তু ওই বাইতুল্লাহ তওয়াফ করলে আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়। তওয়াফ করে বারবার করে আমরা কাকে চাই? ইল্লাম তারহাম মাইয়ারহাম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর বান্দা তওয়াফ করতেছে আর এটা পড়ে বারবার। কি আরবি অর্থটা? ইল্লাম তারহাম মাইয়ারহাম ইয়া আরহামার রাহিমিন। এ মাওলা, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে কে মাফ করবে তুমি বলে দাও। তুমি তো রহমান রাহিম, তুমি না পাপ করলে কে করবে মাফ? এটা পড়ে আর বাইতুল্লাহ খেয়াল করি। আরেকজন বলতেছে, আমি এটা শোনার পরে আমার কাছে এত ভালো লাগতেছে, কত দোয়াই তো আছে তো অফের সময়, এত দোয়া অনেকে জানেও না, মুখস্থ জানে না, কিন্তু সে বলে আমার কাছে এটা ভালো লাগছে, আমিও তো অফ করতেছি আর এটা পড়তেছি। কয়েকটা চক্কর দেওয়ার পরে মনটা নরম হয়ে যায়, চোখ দিয়া পানিগুলি পড়তেছে আল্লাহু আকবার। ইল্লাম তারহাম মাইয়ারহাম ইয়া আরহামার রাহিমিন। কথা বাস্তব না? তুমি মাফ না করলে কে করবে? আছে আরেকজন কেউ? এই জন্য বাইতুল্লাহর জন্য পাগল। সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ, যেহেতু রসুল দেখছে স্বপ্ন বাইতুল্লাহ তওয়াফ করতেছে, যা বেটা সবাই। এই জন্য ওই জন্য হইতে হইতে সাহাবায়ে কেরাম সবাই তৈয়ার, ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। হইতে হইতে লোক সংখ্যা সাহাবায়ে কেরাম, কোন কোন রাওয়ায়াতে লেখে 1500, 1400, 1600, এর মধ্যে বিভিন্ন মত। 1500 সাহাবী তৈয়ার হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল যাব। আহা, রাহমাতুল আলম সাহাবায়ে কেরামদের আগ্রহ দেখে তিনিও প্রস্তুত নিয়েছেন। অমুক দিন অমুক সময় সকলে এহরামের কাপড় লও, আমরা বাইতুল্লাহ তেল জুলহুলাইফায় এহরাম করেছে, সাথে কিছু কোরবানির জন্য জানোয়ার সাথে নিচ্ছে, আমরা করব আর কোরবানি করব। কাফের মুশরিকেরা শুনছে যে মুহাম্মদ 1500 লোক নিয়ে বাইতুল্লাহ আসবে, এদেরকে তো কিছুতেই বাইতুল্লাহ ঢুকতে দেওয়া হবে না। এই শুরু হয়ে গেল। লম্বা হাদিসের পৃষ্ঠাগুলি খুলে দেখেন, বুখারীতে রওয়ায়াতগুলি আছে, তারা দিবে না দিবে না দিবে না। এরাও বিশাল দল বহল লইয়া হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রসুল সেখানে তাবু করলেন সাহাবারা সকলে। এখন সেখানে পানি নাই, একটা কুয়া আছে, সে কুয়াটা পানি নাই সামান্য। রাহমাতুল আলম বলছেন, এতগুলি সাহাবী তোমরা কি খাবা, কেমনে পানি পাইবা? একটা তীর নিয়ে বলে যে কুয়াটার মধ্যে রসুল হাতে ধইরা দিছেন, ওইটা ওর মধ্যে গাড়াই দাও, বাস। এই যে পানি উঠা শুরু হলো, সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি খাইতেছে, গোসল করতেছে, পানি আর শেষ হয় না। আল্লাহু আকবার। সেখানে থাকলে লম্বা ঘটনা, আমি সেটা বলতেছি, শুধু সূত্রটা বলতেছি, বিশাল কথা। হাদিসের পৃষ্ঠার মধ্যে তো পৃষ্ঠাকে পৃষ্ঠা হুদায়বিয়ার কথা। কাফেররা কিছুতেই রসুলকে যাইতে দিবে না, সাহাবায়ে কেরামও অনড়, যে কোনো মূল্যে আমরা যাব। কিছু কিছু সাহাবীরা, এই দেখেন বুঝবার জন্য বলতেছি, অনেক সময় বলতেছে রসুল স্বপ্নে দেখছে বাইতুল্লাহ যাইতেছে, সেখানে যাইতে পারবো না, এটা কেমন স্বপ্ন হল? একটু দুর্বল ইমানওয়ালারা একটু কিছু কিছু, এটা কেমন? আর যারা সবল ইমানওয়ালা তারা বলতেছে না। তখন আল্লাহ রসুল বলছে, তোমরা কেন চিন্তা করতেছ, আমি যে স্বপ্ন দেখেছি বাইতুল্লাহ যাচ্ছি, আমি কি সময় তোমাদেরকে বলছি কিনা? বলেন সময় তো আপনি বলেন নাই, আমরা সকলে পিরাপিরি কইরা বলছি ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। রসুল বলেন, আমি তো সময়ের কথা বলি নাই, আল্লাহ আমাকে সময় জানায় নাই, কিন্তু তোমরা বেশি তাড়াতাড়ি করছো। তো হুদায়বিয়া জায়গার মধ্যে যাওয়ার পরে সেখানে তাদের সাথে সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে। এটা আল্লাহ পাকের বহুত বড় হিকমত। 10 বৎসরের ভিতরে কেউ যুদ্ধ করবে না। আর ওই বৎসর বলছিল যে রসুল আপনি চলে যাবেন এই বৎসর, আগামী বৎসর আসবেন, শুধুমাত্র 3 দিন থাকবেন, তরবারি খুলতে পারবেন না।
এই সন্ধিটা কি কোরআন শরীফে সূরা ফাতাহ নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যুদ্ধের মধ্যে সন্ধি হইয়া ফিরে চলে আসছে এবং তারা যতগুলি চুক্তি করেছে সমস্ত চুক্তিগুলি সব তাদের পক্ষে, মুসলমানদের পক্ষে তেমন না। আল্লাহ রসুল বলেন এটাই মাইনা নাও। সূরা ফাতাহ লম্বা। সাহাবায়ে কেরামরা কেউ কেউ বলতেছেন এটা কেমন বিজয়ী আমাদের, বলে হ্যাঁ খবরদার, এখানে সন্দেহ করা যাবে না। ওহী নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, এই সন্ধিটা আমি আপনাকে প্রকাশ্য বিজয়ী দান করলাম। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন এটা প্রকাশ্য বিজয়ী, কারো বুঝে আসুক আর না আসুক প্রয়োজন নাই, এটার মধ্যে কি হিকমত আছে এটা আল্লাহ জানেন। এটাই মক্কা বিজয়ের কারণ হয়েছে। 8ম হিজরিতে 6 হিজরিতে এই ঘটনা, আর 8ম হিজরিতে আল্লাহ পাক যুদ্ধ ছাড়া মক্কাকে বিজয় করে দিলেন। লম্বা ঘটনা। তো সেইখানে যখন সাহাবায়ে কেরাম হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইছিলেন, যাও খবর লয়ে আসো, তো সেইখানে একটা কথা শোনা হয়েছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলছে। এই কথাটা শোনার পরে রাসূল বলতেছেন আমার উসমানকে হত্যা করছে, আমি এখান থেকে এখন তার প্রতিশোধ না নিয়া তাদের সাথে যুদ্ধ না করে আমি ফিরে যাব না। এই তখন সাহাবায়ে কেরামরা রাসূলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছেন। এই সেখানে এই যে আমাদের মধ্যে পীর মুরিদির বায়াত হয়, এই বায়াতের সিলসিলা ওইখান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইউবাইউনাকা, আল্লাহ পাক বারবার বলতেছেন। তখন আল্লাহ রসুল এই যে তাদের হাতে হাত দিয়া বায়াত নিয়েছিলেন, বায়াত লাল মৌত, সকল সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা জীবনটা থাকতে এর প্রতিশোধ নিব। আমার ভাই ওসমানকে নির্দোষভাবে তারা এইভাবে হত্যা করে ফেলছে, আমরা তার প্রতিশোধ নিব, আমরা মক্কায় পৌঁছব। ওই সময় যিনি বায়াত করতে আসছিলেন, বায়াত করার মধ্যে এই সালমা ইবনে আকওয়া, যার কথাটা বলতে যায় আমি একটু কিছু ভূমিকা বললাম, ওই সালমা রাদিয়াল্লাহু তাআলা, মনে হয়েছে এখন কথাটা? তিনি খুব সাহসী এবং শক্তিশালী। রাসূল বলতেছে সালমা তুমি কি বায়াত গ্রহণ করো নাই? বলে রাসূল করছি তো। বলে তুমি আবারও করো। একবার করছি, রাসূল আবার বলে সবার সামনে আবার করো। বড় শক্তিশালী মানুষ তো, তার হাতে রাসূল 2 বার বায়াত করছে। এই জন্য একজন মুরিদ সুযোগ পাইলে তার পীরের কাছে যখন আবার অন্য কারোর সাথে মুরিদ করা হয়, সে আবারও বায়াত হইতে পারে, আবারও হইতে পারে, কোনো অসুবিধা নেই। বুঝে আসছে কথাটা? এগুলি দলিল প্রমাণ। তো সেই সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করছিলেন? বাঘটাকে বলেন দেখি, ভুলে গেছেন? আমি চিন্তা করলাম যে আপনারা আবার আরেক দিকে গেছেন কেন। বাঘটাকে কয়েকটা ঘুষি দিয়া, বাঘ এর হাতের ঘুষি খাইয়া হরিণকে সাইডা দিয়া দূরে যেতে গেছে। চিন্তা করছেন, বাঘ মানুষকে পাইলে শেষ করে ফেলে, আর ওনার হাতের ঘুষি খাইয়া বাঘ পালাইতেছে। দেখছে যে বাবা যে ঘুষি দিছে আর 2-1টা দিলে আমি মরে যাব, কঠিন হালাত। দূরে হরিণ তো মুখের থেকে ছুটে রক্তাক্ত অবস্থায় দিছে দৌড়, মরে নাই। আল্লাহ পাক বাঘটা দূরে যাইয়া তার দিকে চাইয়া আছে, চাইয়া থাইকা হরিণ চলে গেছে, বাঘের জবান খুলে গেছে, বাঘ মানুষের মতো কথা বলতে শুরু করেছে। আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু, আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু। আল্লাহু আকবার। বলে এই জন্য বলে যে আল্লাহ আমি ওই শাফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মাহবুবে খোদা ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এই আরজুটা রাখবো, কিয়ামতের ময়দানে যখন পুলসিরাতের দিকে রওনা দিব আর পাটা পদস্খলন হয়ে যাবে, যাইতে পারবো না, ওই সময় ওগো রাসূল আমি আপনার সুপারিশ কামনা করি। আপনারা করেন? চান না সবাই? এটি বলতেছিলেন শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এই কথাগুলি বলছিলেন।
বাঘ দূরে যাইয়া মানুষের মতো আরবি ভাষায় কথা বলে। ওই দেশ আরব দেশ, কথা বলতেছে কোন ভাষায়? হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে বলে, হে সালমা। বাহ, বাঘের কে জানাইলো যে উনি সালমা ইবনে আকওয়া, আকওয়ার বেটা হযরত সালমা। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা অবাক, আরে বাঘ মানুষের মতো কথা বলে, কি ব্যাপার? আবার আমার নাম ধরে বলতেছে। কারবারটা উপরের থেকে চলছে। কোত্থেকে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। আর হেদায়েত যদি আল্লাহ কাউকে যদি না দেয়, হাজারো মানুষ চেষ্টা করবে, সে হেদায়েত পাবে না। এই যে দেখেন না আমাদের দেশে কত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত জাতি আছে, তারা ওয়াজ শুনে, মসজিদের আজান শুনে, মুসলমানেরা ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়তে যায়, কোরআন তেলাওয়াত করে, শুনে না? যদি হেদায়েত তাদের ভাগ্য থাকতো, তারা হেদায়েতের পথে চলে আসতো, কিন্তু হেদায়েত নাই নসিবে। আল্লাহ যাকে হেদায়েত দেন সে আসতে পারে। তো হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বাঘ আমার নাম ধরা বলতেছে, সালমা ইবনে আকওয়া, তুমি আমার মুখের থেকে আল্লাহ আমাকে একটা রিজিক দিছিল। হরিণটা যে আমার রিজিক, তোমাদের যেরকম আল্লাহ রিজিক দিছে, আমাকে তো বাঘ হিসাবে আমার রিজিক দিছে। রিজিক দেয় না আল্লাহ পাক? প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রিজিক দেয়। একটা হয়তো একটার মাধ্যমে আমাদেরকে গরু জবাই করে, বকরি জবাই করে, এদের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে রিজিক দিছে। মাছের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে মাছ খাওয়ায়। একটা মুরগির জীবন শেষ করে দিয়ে আমাদেরকে মুরগি খাওয়ায়। এটা আল্লাহ পাকের কুদরত। কিসি মুরগে দর কাফে কিসমত খোরাদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলে সি মোরগ আছে। এই সি মোরগ এটা এমন একটা অদ্ভুত জানোয়ার, এত বড়, দৈনিক তার খোরাক হইল 60টা হাতি। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওই সি মোরগটাকেও আল্লাহ তার রিজিক ব্যবস্থা করে। আমরা তো রিজিকের জন্য পেরেশান, কোথা থেকে খাবো, কেমনে খাবো, কেমনে খাবো। আল্লাহ পাক বলে, বান্দা রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। তুমি রিজিক তালাশ করবার জন্য দৌড়াদৌড়ি করো না, না, রিজিক তোমাকে তালাশ করে। রিজিক তোমাকে তালাশ করে। তুমি একটু মেহনত করো, চেষ্টা করো। দোকান বসাইয়া দিলেই ব্যবসা হয় না, দোকান দিলেই ব্যবসায়ী হয়ে যায়, লাভ হয়ে যায়। আল্লাহ পাক যাকে দিবেন এটার মধ্যে আল্লাহ একটা বরকত দেয়। আমাকে বলছে চেষ্টা করতে, আমি চেষ্টা করব। এই জন্য চেষ্টার পরে দেওয়ার মালিককে, বান্দাকে চেষ্টা করতে বলছে। এই জন্য প্রত্যেকের রিজিক আল্লাহ পাক দিবেন। ঠিক জানোয়ার রিজিক দিবে। নদীর মধ্যে কত অদ্ভুত অদ্ভুত জানোয়ার, এগুলো মাঝে মধ্যে দেখলে, নজর হলে দেখা যায় বিভিন্ন জিনিসের মধ্যে যে কত বড় বড় বিশাল জানোয়ার, এগুলারও আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। তো তাদেরকে আল্লাহ খাওয়ায়। এদের কি জায়গা জমিন আছে, ব্যবসা বাণিজ্য আছে? তো এদেরকে তো আল্লাহ খাওয়ায়। তা আমরা আল্লাহ পাকের গোলামি করতেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহকে সেজদা দিতেছি, আল্লাহ আমাদেরকে খাওয়াবেন না? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলে, গোলাম আমার গোলামি কর, তুই আমাকে সেজদা দে, আমার কথা মতো চল, তুই আমার উপরে ভরসা কর, তোর রিজিকের মালিক আমি আসমান থেকে পাঠাবো, তোর রিজিকের জন্য পেরেশান করা লাগবে না। আসলে একই তো দুর্বল, একই দুর্বল। আজকেও জোহরের পরে বসছি, লোকজন মানুষ খুব বিরক্ত করে, ঝামেলা। আমাদের মাদ্রাসার মাহফিল আগামী বৃহস্পতি শুক্রবার 2 দিন ব্যাপী আমাদের মাহফিল। এই জন্য আমি খুব ব্যস্ত। মাহফিলটা অনেক বড়। ওই যে আমাদের এক ছাত্র আছে, যে আপনাকে এখানে আমাদের এখান থেকে পড়ে আসছে, কি নাম জানি তোমার? আশরাফ আলী। ওই যে বাবুরহাট মোড়েই তাকে বাড়ি, তারও অনেক আছে। আমাদের মাহফিলটা একেবারে 2 দিনে কমপক্ষে আমাদের এখানে 10,000 মানুষকে খাওয়ানো হয়। সুবহানাল্লাহ বলে, ওয়ালা ফাখরা আলাইহি। এটা আল্লাহর মেহেরবানি।
মাহফিল শেষে প্রথম দিন প্রায় 4 থেকে 4,500 মানুষ, দ্বিতীয় দিন 5,000 5,500 মানুষ। তাদেরকে মাহফিল শেষে সুন্নত মতো দস্তর বিছাইয়া প্লেটের মধ্যে 4 জন করে বসে খাওয়ানো, বিরিয়ানি খাওয়া। এতে প্রায় 8 থেকে 10 লাখ টাকা খরচ হয়। তো মাদ্রাসা এটা আল্লাহ পাক করাইছে, অনেক টাকা ঋণ। আমাদের ওস্তাদদের 1 মাসে তাদের খানার টাকা সহ তাদের বেতন হইল 13.5 লক্ষ টাকা, 1 মাসে বেতন। এই 2টা মাস বেতন অল্প অল্প করে বেতন দিতে পারতেছি না, পেরেশান। এই আমাদের মাহফিল আসতেছে খুব পেরেশান। 2 জন মানুষ আসছে, হুজুর একটু কথা বলবো। বলেন। দুজনে আসছে, ব্যবসার হালাত ভালো না, অবস্থা খারাপ ব্যবসা। আমি বললাম যে আমার কাছে আসছেন, তা আমি কি করব? তার উদ্দেশ্য হলো অন্য জায়গার মধ্যে গেলে একটা তাবিজ দেয়, তাবিজ দিলে দোকানে লটকায়, এরকম আছে না? আমি বলি ভাই আমার জীবনে আমি তাবিজ টুবিজ জানি না, আমি বোকা টোকা মানুষ, আমার কাছে তাবিজ টুবিজ নাই। আমার কাছে আসছেন, আমি আপনাকে নিয়ম বলে দেই। রিজিকে বরকত দেনওয়ালার মালিক আল্লাহ। নামাজগুলি রেগুলার পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। দাড়িগুলি যে কামাইতেছেন, দাড়িগুলি আর কামাবেন না। তারপরে বললাম রাত্রির শেষ ভাগে উঠে একটু তাহাজ্জুদ নামাজ পড়েন, পড়ে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকেন। কয়েকদিন করেন আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি তো রিজিকের মালিক, কষ্টে আছি, ব্যবসা বাণিজ্য লস ইত্যাদি, মাওলার কাছে চাও। 1 সপ্তাহ করে দেখো, ব্যবসার চাকা আল্লাহ ঘুরাই দিবে। সে 2-3 বার এর থেকে বেশি কিছু আমার কাছে নাই, আমার সময় নষ্ট করবেন না, জান না। কষ্ট করতে রাজি না, কেবল তৈরি রাখাল তাবিজ দাও, তাবিজ বানাই দিলে পানি দিয়ে কেউ খাওয়াইব। আশ্চর্য অবস্থা। কষ্ট করো, মেহনত করো, 5 ওয়াক্ত নামাজ হও, সুন্নতের উপরে আসো, মদিনার নবীকে ভালোবাসো, রাসূলের উপরে দুরূদ পড়ো, শেষ রাত্রে উঠে একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দো। বেশি দিন লাগবে না, কয়েকদিন করে দেখো, আমার আল্লাহ তোমার সব মুশকিলকে আসান করে দিবে। এটা হাদিসের কথা, আমার কথা না, আমি তো ওনাকে বলে দিছি। রাত্রির শেষ ভাগে উঠে যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা মিন মুস্তারযুকিন ফাআরযুক আলাহ। এই রিজিকে কষ্ট পাইতেছো কে? আমার কাছে উঠো, উঠে রিজিক চাও, আমি তোমার রিজিক দিব। হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল বলে দিয়েছে, আমি সেটা বলে দিয়েছি, আপনি সেই কাজ করেন। সেটা করবো না, শুধু কাল হুজুর একটা তাবিজ দিয়ে দেন, বাস। তাবিজ পুইরা খাইলে কাজ দিব না, এটা আমার কাম না। সেই জন্য দোস্ত মেহনত করতে রাজি না। ছেলে বিদেশ পাঠাবে, কত আসে, বিরক্ত করে মাঝে মধ্যে অনেক। হুজুর ছেলেটা বিদেশ পাঠাবো, হ্যাঁ অনেক। আপনি ছেলে বিদেশ পাঠাবেন, ছেলেকেও বলেন, আপনিও বলেন, 2 জন মাওলার সাথে সম্পর্ক লাগান। যেহেতু নিবেন তো মাওলার থেকে, তো সম্পর্ক করবেন কার সাথে? মাওলার সাথে সম্পর্ক করো। আল্লাহ বারবার বলতে আছে তুমি সম্পর্ক আমার সাথে করো, তোমার কোনো অসুবিধা হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমাকে বন্ধু বানাও, দুনিয়ার কোনো মানুষ তোমার বন্ধু ছাড়া থাকবে না, সব তোমার বন্ধু হয়ে যাবে। আর আমার সাথে দুশ্মনী করো, দুনিয়ার সব মানুষকে বন্ধু বানাইতে চাও, দেখবা যাকে ধরবা সে ছুটা যাবে, সব দুশ্মন হবে। বাবা গ্রাম দেশে আছে, আপনাদের দেশে, আমাদের দেশও আছে। ছোটবেলায় মুরগির বাচ্চা 8টা 10টা 11টা 20টা করে এরকম একটা মুরগি অনেক সময় বাচ্চা দেয় না? বাচ্চাগুলি মুরগি সহ টক 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 করে ঘুরে। সন্ধ্যার সময় আসলে এখন মুরগিটা ধরবে, ঘরে নিবে। এখন বাচ্চা এই 2টা ধরে খাঁচায় রাখে, 3টা ফাল দিয়ে পড়ে যায়, আবার ওই 2টা আনে। তো বুদ্ধিমান চালাক মহিলারা কি করে, গপ করে মুরগিটারে ধরে, মুরগিটা ধরে খাঁচার ভিতরে দিলে ওই বাচ্চাগুলি টকটক করতে করতে মার কোলে আইসা বলে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলতেছি বাবা, মানুষের সাথে মহব্বত সম্পর্ক রাখো, ভালো কথা। মনের অবস্থাটা আল্লাহর সামনে পেশ করে দাও, মাওলা আমি গোলাম তোমার,
মাওলার সাথে ভাও লাগাও, দেখবা কোনো কিছুর অসুবিধা হবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, জমিনে আমি এমন কোন জানোয়ার বানাই নাই যার রিজিকটা দেওয়ার জন্য আমি আল্লাহ দায়িত্ব নেই নাই, আমি প্রত্যেকের রিজিক পৌঁছাবো। কীট পতঙ্গ তরুলতা তাদের কোনো জায়গা নাই, জমিন নেই, কিছু নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলতেছে, মুসা আপনার হাতের লাঠিটা দিয়ে পাথরটা বাড়ি দেন। যা, লাঠি দিয়ে পাথর বাড়ি দিলে লাঠি ভাঙবো না পাথর ভাঙবে? বলেন না বাবা, লাঠি। তো মুসার লাঠি এটা সাধারণ লাঠি না, এটা ওই নবুয়তের মিরাস হিসাবে পাইতে 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 সেটা এটা মুসা ইসলামের হাতে আসছে। এই জন্য এটা দিয়ে পাথর বাড়ি দিছে, আরে লাঠি ভাঙে নাই, পাথর ফেটে গেছে। কি কুদরত! পাথর বাড়ি দিছে, এটার ভিতরে দেখে যে আরেকটা পাথর। আল্লাহ কি করবো বলে, এটারও আপনি বাড়ি দেন। এটা বাড়ি দিছে, দেওয়ার পরে এটার ভিতরে আরেকটা পাথর। বলে আল্লাহ আমি এখন কি করব বলে, আরেকটা বাড়ি মারো। 3টা পাথর ভাঙছে। ভাঙার পরে 3 নম্বর পাথর ভাঙার পরে যেটা বাইর হইছে, ওইখানে দেখা যায় একটা ছোট্ট পোকা। সুবহানাল্লাহ। পোকাটার মুখের মধ্যে একটা সবুজ ঘাস, এটা পোকাটা খাইতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, মাওলা যাকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ এই কি কারণ? তাহলে মুসা তোমাকে দেখাবার বিষয় হলো, দেখো 3টা পাথরের ভিতরে একটা পোকা আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেমনে সেখানে আছে তার রিজিকটাও আমি আল্লাহ এই এতগুলি পাথরকে ডিঙ্গে আর রিজিকটা পৌঁছাইয়া দিলাম। তোমার উম্মতকে তুমি জানাইবা, পেরেশানি হইবা না, যেইভাবে আল্লাহ চলতে বলছে সেইভাবে চলো চলো, আর আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। আমরা তো পেরেশান হই, ঠিক আছে, কিন্তু পেরেশান হইয়া কই যাই? দৌড়ঝাঁপ দিই, নামাজ পড়ি না। নামাজ পড়বো না আর আমি আল্লাহর কাছ থেকে নিব, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাব, হইতে পারে না। যেভাবে ভাও হওয়া দরকার ওইভাবে তার সাথে আমি ভাও হব। দেখবেন, ওইভাবে করে দেখেন। কয়দিন চাইছি, কয়দিন দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করার সময় তো পাই না। নামাজটুকু একটু বললে ওই ইমাম সাহেবের সাথে একটু আল্লাহ, এটা কোনো মুনাজাত নাকি? এটা তো একটা আমাদের দেশে একটা রুসুম, এটা মুনাজাত না। মুনাজাত কাকে বলে? আল্লাহর সাথে নিরিবিলি কথা বলা। এই জন্য আপনি একা হয়ে যান, একা হন, মসজিদের কোনায়, ঘরের কোনায় বন্ধ করে এবার প্রাণ ভরে মাওলার কাছে চান। মাওলার সবার ভাষা বুঝে। আপনি আরবিতে পারেন না, বড় বড় মুনাজাত মুখস্থ করতে পারেন না, আপনার ভাষা তো আল্লাহ বুঝে। আপনি আপনার ভাষা দিয়ে মাওলাকে বলেন। কিভাবে বলবেন? মাওলা আমি গুনাহগার, গুনাহ করেছি, মাফ করে দাও। দুনিয়াতে ছেলে মেয়ে দিয়েছ, রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার ছেলেটা বিদেশে যাইতে চায়। আমরা অনেক সময় বলে থাকি, বাবা বিদেশে যাইতে চায়, আমাদের কথা হলো দোয়া করতেছি ওইটা, যে আল্লাহ যদি আপনার জন্য যদি মঙ্গল রাখে, ভালো রাখে, তাইলে যেন ব্যবস্থা করে দেয়। আর যদি ভালো আল্লাহ পাক মনে না করে, সেখানে যাইও আপনার কোনো ফায়দা হবে, টাকা পয়সা সব মাইর যাইব, আবার যেই খালি আবদুল্লাহ ফিরাই। কি ঠিক না ঠিক বলেন? এই জন্য মাওলা যদি আপনার জন্য মঙ্গল রাখে, কারণ কোরআনে আয়াত আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহর কোরআন বলতেছি, জীবনে বহুত জিনিস আছে, তুমি চাইতেছো এটা তোমার হয়ে যাক, এরকম আমরা চাই না অনেক কিছু। আল্লাহ পাক বলে, আমি দেখি এটা যদি আমি বান্দাকে দিয়া দেই তার ক্ষতি হবে, সে জানে না, এই জন্য তার এই দোয়া আমি কবুল করি না, কারণ সে জানে না এটার ভবিষ্যৎটা কি, আমি আল্লাহ জানি। আবার জীবনে এমন বহু জিনিস আছে বান্দা চায় না, এটা যেন না হয় না হয় না হয়। আল্লাহ বলে, আমি দেখতেছি এটার মধ্যে আমার বান্দার উপকার আছে, না চাইলেও আমি জোর করে দিয়ে দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কি বলবো,
তো রিজিকের মালিক আল্লাহ। ওই বাঘটাকেও আল্লাহ হরিণ একটা রিজিক দিছে, ওই কথা মনে আছে না? রিজিক দিছে। এখন বাঘ বলতেছে, এই সালমা ইবনে আকওয়া, আমার মুখের থেকে আমার রিজিকটা কাইটা নিয়ে গেলা, তুমি আমার রিজিকটা কেন কাইটা নিলা? হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তখন বলতেছে, কি আশ্চর্য কথা, বাঘ মানুষের মতো কথা বলে, আবার আমার নামও বলে, এটা কি? বাঘ পাল্টা জবাব দিতেছে, তুমি আমার কথা শুইনা তুমি খুব আশ্চর্য হয়ে গেলা? সালমা শোনো, তোমার মতো একজন পালোয়ান শক্তিশালী মানুষ, বড় আশ্চর্য বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, মক্কাবাসী তাকে বাইর করে দিয়েছে। তোমার মতো এত শক্তিশালী মানুষটা তুমি এখনো ইসলাম গ্রহণ করলা না, এটা আমার কাছে বড় আশ্চর্য লাগে। বাঘের মাধ্যমে আল্লাহ হেদায়েত দিতেছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সরাসরি সফরটা ওই দিকে মদিনার দিকে রওনা। বোঝা গেছে আল্লাহ পাক আমাকে হেদায়েত দিতে চান, আমি কেন হেদায়েতের বাহিরে থাকব, আমি কেন কলেমা পড়ব না? আমার সাথে আমার কত সাথী বন্ধুরা তারা কলেমা পড়া বড় বড় সাহাবী হয়ে গেছে, আমি কেন অবুঝ থাকব? মদিনার দিকে রওনা দিয়েছে। সাওয়ারি দ্রুত গতিতে যায়, মসজিদে নববীর পাশে সাওয়ারি বাইন্দা সুন্দর করে হাউজের মধ্যে পরিষ্কার হইয়া গোসল করে কাপড় চোপড় পিঁধা মসজিদের নববীর দিকে যায়। মসজিদের নববীর মধ্যে ঢুকে দেখে রাহমাতুল আলম বসা। আল্লাহর হাবিবের সামনে যাওয়ার সাথে সাথে রাসূল বলে, সালমা কেন তুমি আসছ? বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটেছে রে সালমা, আমাকে কি একটু শোনাইবা নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم। হযরত সালমা ইবনে আকওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অবাক হয়ে গেলাম, কোথায় আমার সাথে বাঘের সাথে কি ঘটলো আপনি এখানে বসে বললেন? বলে, আমি বললাম আমার তো বলার কোনো ক্ষমতা নাই, তোমার ঘটনাটা আমার আরশের মালিক আল্লাহ আমাকে জানাইয়া দিছে। দেরি করব না, বহুদিন পিছিয়ে গেছি, সাথীরা অনেকে ঈমান গ্রহণ করে বড় বড় সাহাবী হয়ে গেছে। রাসূল তাড়াতাড়ি হাত বাড়াও। রাসূলের মোবারক হাত ধরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম সকলে খুশি যে এত বড় পালোয়ান, কত চাইছিলাম হয় নাই, এখন আল্লাহ পাক হেদায়েতের নূর দিলে ঢাইলা দিছে, এখন আর দূরে থাকতে পারবে না, সাহাবী হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে হেদায়েত দিতে চায় বাবা, সে যতই উল্টা রাস্তায় চলতেছে আল্লাহ তার গলার মধ্যে ধইরা ধইরা টাইনা লই আসবে। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायो। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, এই ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে কুদরতি একটা রশি আছে। আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত দিতে চায়, আল্লাহর দিকে যদি তাকে নিতে চায়, কুদরতি রশিটা তার গলার মধ্যে লাগাইয়া দেয়। লাগাই দিয়া যখন টানতে থাকে তখন আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না। याद हक आमुद गजाए रोहेरा मरहम आमुद ईदले मजरूहेरा।
এই জন্যই আল্লাহর আরে বলে বান্দা আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালোবাসো, নিরিবিলি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে ডাকো, এটা এমন একটা ঔষধ, তোমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। মুখ দিয়া পড়বা, আল্লাহ পাক দিলটাকে খুইলা দিবে, দিলের মধ্যে মহব্বত ঢুকতে থাকবে। এ বাবা আল্লাহকে ডাকবা, আল্লাহকে মহব্বত করবা, নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকবা। সারা দিনের মধ্যে আল্লাহকে কতবার ডাকছি, সময় পাই না, ঠিক না? সময় পাই না। নিরিবিলি বসো, মাওলার মতো আপন কেউ নাই বাবা, কেউ নাই মাওলার মতো। নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকো, একটা তসবিহ হাতে নাও, চুপচাপ বসে বসে মাওলা, ঘরের কোনায় আসো, মসজিদের কোনায় আসো, দোকানে বসে বসে আড্ডা দেওয়ার থেকে মসজিদের বারান্দায় বসে বসে তসবিহ পড়ো, দেখবা মজা কাকে বলে। আরে বাবা মজা লাগাইতে হলে তো একটু মজাওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে হবে। একটু ডাকেন, আপনার নাতি দাদু 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 বলে ডাকতে থাকে, আপনার ছেলে আব্বু বলে বলে ডাকতে থাকে, কি মায়া লাগে, লাগে কি লাগে না? কেউ যদি বলে মায়া লাগে না, বোঝা গেল যে আপনি রাসূলের হাদিসের উপরে আমল নাই। ছোট বাচ্চাদেরকে মায়া করেন না, দাদু নাতি কি মায়ার। আল্লাহ রসুল দেখাই দিছে নাতির সাথে দাদার নানার কি সম্পর্ক, কি ভালোবাসা। তো আপনার দাদি আপনার ছেলে আপনাকে এত সুন্দর করে ডাকে, আপনার কাছে মায়া লাগে, তার জন্য কিছু না নিয়ে আপনি আসেন না, চকলেট হোক যেটাই হোক একটা নিয়ে আসতে হবে, গেলেই তো আমাকে বেড়াইয়া ধরবে। এত আল্লাহ পাক বলে গোলাম তুই আমাকে এরকম যখন ডাকবি, তোর নাতি আর তোর বাচ্চাটা যেমন তোর কাছে মায়া লাগে, আমি আল্লাহ তোমাকে এরকম মায়া লাগাই। ইয়াদ হাকা আমুদ গজায়ে রোহেরা মারহামা আমুদ দিলে মজরুহেরা। যাদের দিল শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তারা আল্লাহর জিকির করো, নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকো, দেখবা তোমার এই ক্ষত বিক্ষত দিলটা এটা সুন্দর আল্লাহর নূর দিয়া পড়ে যাবে। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे आइबों से तू सत्तार है, आजिज़ी हम जुर्महा करदा बसे निस्तेमारा गायर तू दीगर कसे। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহকে সত্যিকার যদি আপন বানাইতে হয় এটাই মনে আসতে হবে। যত কিছু দেখতেছি ছেলে মেয়ে বাবা বন্ধু বান্ধব, এরা আসলে আমার তেমন আপন না, কারণ মরার পরে এরা আমার কিছু করবে না। আর এখন মরে গেলেই তো দেখবেন কতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে থেকে ভয় পায়, তাড়াতাড়ি লাশটা বাইর করে রাখো, ওই মসজিদ থেকে খাটাই না বাহিরে বাইরে চাটাই দিয়া কিছু দিয়ে বাহিরে রাখো, কারণ ঘরে রাখা যায় না। ঘরওয়ালারা বাচ্চারা সবাই ভয় পায়, কি এই ঘর বানাইলা এত কষ্ট করে এত সুন্দর করে, বিদেশ থাকছো কামাই করে আনছো, লক্ষ লক্ষ টাকা পাঠাইছো বানাইছো, এখন মরে গেছে, এখন ছেলে বাচ্চারা ভয় পায়, তাড়াতাড়ি খাটাই না বাইরে নিয়ে আসছে। এটার নামই দুনিয়া। দুনিয়া বেওফা, বেওফা। আল্লাহ পাক বলতেছে বান্দা আমাকে আপন বানাও, তোমার দুনিয়াতে মৌত আমি হব, কবরে আমি হব, হাসরে আমি হব, পুলসেরাতে আমি হব, সব জায়গায় আমি তোকে পার করে দেব। আল্লাহ পাককে আপন বানাই দাও। দোস্ত কাকে আপন বানাইতেছি? তো হাম গর্দন আজ হুকমে দাওয়ার মপেশ কে গর্দন না পেচাত যে হুকমে তু হে। দোস্ত কথা বেশি বলবো না, রাত আপনারা আরাম করেন। এই যে এই বছর বন্যায় ইউটিউবে দেখাইছে যে কি বন্যার হালাতটা গেল, পানির স্রোতের সাথে মা বাইসা যায় বাবা বাইসা যায়, কেউ কাউকে বাঁচাবার মতো অবস্থা নাই, কেউ বাঁচাবার। বাবা মারা গেছে, কি করবে, ওই কলা গাছ একটার মধ্যে উঠাইয়া দিছে বাসায়। এই তো হায়াত, এটা জিন্দিগিটা আমার চোখের দেখার মধ্যে।
এগুলা দেখেও কি একটু হাসিল করি না? দোকানে বসে বসে আড্ডা মারে, আহা কত সময়, এখন বুড়া হয়ে গেছে, এখন কি দোকানে বসে থাকার সময় আছে? গ্রাম দেশের মানুষ তো অনেক আগে আগে শুয়ে যায়, এশার নামাজ প্রায় 7টা 7:15 এসা পড়ে খাওয়া দাওয়া খেয়ে 8টা 8:30 ভিতরে বিছনায় চলে যায়, কি ঠিক না? ঘুমান 9টায় যদি ঘুমান 10, 11, 12, 1, 2, 3, 4 প্রায় 7 ঘন্টা ঘুমাবার পরে আপনার ঘুম কি আর ভাঙে না? ওই সময় ঘুমটা ভাঙে, উঠে একটু অজু টজু করেন, অজু করে একটু আল্লাহর সামনে দাঁড়াও না, 2-4 রাকাত নামাজ পড়ি। বাবা নামাজ পড়ে সূরা ফাতিহা একবার পড়েন, কুল হুয়াল্লাহ 3 বার পড়েন বা 10 বার পড়েন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে কয়েকটা দিন করেন, দেখবেন যে চোখের পানি আসতে থাকবে, দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ পাক বলে, ও গোলাম, এই রাত্রে সব মানুষ ঘুমাইয়া রয়েছে, তুই উঠলি কেন? কেন উঠছস? আমার মায়ায়। দেখবেন চোখে পানি ছাড়বে, নিজের গুনার কথা স্মরণ হবে, চোখে পানি ছেড়ে দেবে। যখন চোখে পানি ছাড়বে, এ আমার দোস্ত ভাইয়েরা আমার, তুমি মনে মনে আশ্বস্ত হও যে আল্লাহর রহমত আমার দিকে নাজিল হইতেছে। না তোমার চোখে পানি ছাড়তো, যখন চোখে পানি ছেড়ে দিছে বুঝবেন যে আল্লাহর রহমত আসতেছে, গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা হইতেছে। কি চাবো আল্লাহর কাছে, ব্যবস্থা আল্লাহ করবে, ব্যবস্থা আল্লাহ করবে। করতে চাই না তো বাবা, এগুলো করতে চাই না, শুধু কাল গল্প করে করে হায়াত কাটাইতেছি, দুনিয়ার ব্যস্ততা দেখায় দেখে হায়াত কাটাইতেছি। একটু উঠো উঠো উঠো, খোদার বান্দা, রাত্রি একটু উঠো, শেষ রাত্রে উঠো, দেখবেন আপনি যে আল্লাহ আপনাকে কত মায়া করে। আল্লাহর জন্য আপনার কি মায়া লাগবে। আরে বাবা, আল্লাহর জন্য মায়া না লাগবে তাহলে কেমন গোলাম হইলাম? আমি কি গোলাম হয়েছি? আমি আল্লাহর জন্য মায়া লাগে না আমার? মায়া তো আল্লাহ কি করবো, কাকে করবো? আর এই জন্য আল্লাহকে মায়া করা দরকার। বারবার গেলে ডাকতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার নবীর জন্য মায়া লাগে না? কত মানুষ দেখেন রওজার সামনে। এখন তো হালাত অন্যরকম হয়ে গেছে, আগের মতো অবস্থা নাই। আগে রওজা পাকের সামনে দেয়া দাঁড়ানোর সুযোগ ছিল, রওজার সামনে ওই পিলারের পাশে একটু দাঁড়ান দিতে। এখন কতটা ভাগ ভাগ করে এখান দিয়ে যান, ওইখান দিয়ে যান, এখান দিয়ে যান, সেখানে দাঁড়াইতে দেয় না। অনেক সময় পিছনে যাইয়া দাঁড়াবে তাও দেয় না। এই জন্য অনেক সময় আশেকরা পাগল হয়ে যায়, মদিনার আশেকওয়ালারা সেখানে পাগল হয়ে যায়। বেশি কান্ত দেয় না এরা মনে করে কবরওয়ালার কাছে কিছু চায় কিনা, এই তারা বিভিন্ন রকমের বেশি শক্তি করে তারা। এই জন্য ওই পাশে পিলারের পাশে দাঁড়াইয়া থেকে রওজা আথার দিকে কতক্ষণ নজরে চাইয়া থাকেন আর সালাম দিতে থাকেন। বলেন যে আমার মতো একটা গোলাম আমাকে আল্লাহ তুমি বাংলাদেশ থেকে সফর করাইয়া তোমার বন্ধুর কবরের সামনে আনছ, যাকে আমি সালাম দিতেছি, আমার রসুল সালামের জবাব নিজে দিতেছে, সেখানে যে সালাম, কি মায়া। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু। আজীব হালাত, এমন জাত আল্লাহ তুমি এখানে দাফন করেছ যার শরীরের সাথে মাটি লাইগা, মাটিটা দাম আল্লাহর আরশ থেকে বেশি। এই রসুলের শরীরের সাথে যে মাটি লাগছে, যেন মদিনাওয়ালার জন্য মায়া লাগবে না, আল্লাহর জন্য মায়া লাগবে না, তবে কি গোলাম আমি? গোলামটা কেমন গোলাম হয়েছি আমি? শুধু আমার ছেলে মেয়েদেরকে মায়া করব? এই জন্য বাবা আল্লাহকে মায়া করো। মায়া লাগার জন্য আল্লাহকে ডাকতে হবে। জিকির করতে পারবো না, জিকির করবো, নিরিবিলি বসে বসে জিকির করবো, বেশি বেশি করে নিরিবিলি জিকির করবো। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এইভাবে আপনি ডাকেন, চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে ডাকতে থাকেন।
আস্তে আস্তে ময়লাগুলি দূর হবে। হাতুড়ার বাড়ি দিলে যেরকম ঝংকার দূর হয়ে যায়, ইল্লাল্লাহর ধাক্কাতে কলবের ময়লা দূর হবে। হইতে হইতে কলবটা ধপধপ করবে, আয়নার মতো পরিষ্কার হবে। যা শুনবেন সে ডুববে। আল্লাহ পাক মায়া সৃষ্টি করে, মায়া লাগবে। আল্লাহকে ছাড়া কিছু ভালো লাগে না, মোনাজাত ছাড়া মজা লাগে না, আল্লাহর কাছে কানতে না পারলে মজা লাগে না। এগুলি তখন মজা লাগবে বাবা। এই জন্য কথা শেষ, কথা আর নয়। আল্লাহকে আপন বানাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো, ইস্তেগফার করবো। রিজিকের জন্য মানুষের দুয়ারে দৌড়াবো, কত আল্লাহর দুয়ারে চাইতে থাকি। মানুষের দিল আল্লাহ ঘুরে দিবে। এই জন্য সবসময় নিজের ছেলে মেয়েকে নামাজি বানাবার চেষ্টা করো। এ যুবক বাবাজিরা, নামাজ পড়বা তো? পড়বা না রে বাবা? নামাজ পড়ো। নামাজের মাধ্যমেই তো আল্লাহর সাহায্য চাইবা। মুসলমান নামাজ পড়বে না তো নামাজ পড়বে কারা? হিন্দুরা পড়বে, ইহুদি খ্রিস্টান তো মুসলমানও পড়বে না। তো তাহলে আল্লাহ নামাজটা দিচ্ছেন কার জন্য? কার জন্য? এটি বড় আফসোস। আমার মুসলমানরাও পড়ে না, হিন্দু কাফের মুশরিক এরাও পড়ে না। তা আল্লাহ পাক বলে, তা আমাকে সেজদা কারা দিবে? তোমরা সেজদা দিলা না। এই জন্য সবসময় চেষ্টা করব, যত ব্যস্ততাই হোক আমার নামাজ যেন ছুটে না যায়। পারবো না ইনশাআল্লাহ? তো দোয়া করি। আর কেউ আছে? এখানে কোনো কথা আছে আপনাদের? মসজিদের সভাপতি কফিউদ্দিন শেখ উনি মাহফিলে 20,000 টাকা দিচ্ছেন, আর দেশপ্র যারা আছে মামার টাকা দিচ্ছে, সহযোগ দোয়া চাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যে এটি মাহফিলের তো এই উসিলায় না হলে মাহফিল হবে কেমন করে? সবসময় একটা ভালো কাজ। এই যে দু চারটা কথা আমরা বললাম, শুনলাম, যদি আল্লাহ পাকের বান্দাদের দিলের মধ্যে যদি আমলের আগ্রহ পয়দা হয়, পুরা টাকাওয়ালারা সওয়াব পেয়ে যাবে। তারা বলবে যে আমাদের সার্থক হলো মাহফিল, মাহফিলে করে হাঁটতে হয়। এই জন্য সবার জন্য দোয়া করো, নেক আমল যেন করতে পারি। আল্লাহকে ভুলে যাব না, নামাজ রেগুলার পড়ব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে লা হাওলা ওয়ালা পড়ব। যে কোনো পেরেশানি লা হাওলা ওয়ালা, এগুলোর উপরে বলবো না, কথা বললে লম্বা হয়ে যাবে। সমস্যা, মুসিবত, পেরেশানি, এটার ঔষধ হলো লা হাওলা ওয়ালা। এটা আল্লাহ রাসূল বলছেন, বেশি বেশি করে পড়ব। পারবো না? এটা ঔষধ আল্লাহর তরফ থেকে দিয়েছে, কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা আমল। আর দুরূদ শরীফ, মদিনার নবীর উপরে দুরূদ পড়তে থাকবো যখনই সুযোগ পাই। ওযু লাগবে, ওযু ছাড়াও দুরূদ পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। दुरूद सलाम बेहद हमेशा मेरे माँ बाप उनके हक पर फिदा हो। या हय्यु या कय्यूम बिरहमतिका नस्तगीस। या रहमान या रहीम या गफ्फार या सत्तार। ए मौला আমরা গুনাহগারেরা হাত তুলেছি আল্লাহ, গুনাহ করে করে আল্লাহ আপনাকে নারাজ করে ফেলছি গো আল্লাহ। আমরা মাপ চাই, তওবা করতেছি, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা সবাই কবরের যাত্রী, মা বাবা দাদা দাদি সবাইকে রেখে আসছি আল্লাহ। কখন যেন আমার ডাক চলে আসে গো আল্লাহ। আল্লাহ কি নিয়ে কবরে যাব? কবরের কোনো সামান নাই, খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ। আল্লাহ কবরের ডাক দেওয়ার আগে আগে গুনাহগুলি মাফ করে দিও গো আল্লাহ। আমাদের সাথে রাগ করো না
তুমি রাগ করলে আমাদেরকে কে মায়া করবে গো আল্লাহ। আল্লাহ একটু গোলাম বলে স্বীকৃতি দিও। দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, আমরা তোমার ডাকে চলে যাব। আল্লাহ মওতের সময় আমাদেরকে ঈমানের মওত দিও গো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। শয়তান আমাদের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে বেষ্টনী দিয়া আমাদেরকে ধোঁকা দিবে, ফেরেশতা পাঠাইয়া আমাদের ঈমানের হেফাজত করিও আল্লাহ। আব্বা যখন শুয়ে যায় মওতের বিছানে, ছেলে মেয়েরা পাশে বসে আল্লাহ গালের মধ্যে মুখের মধ্যে পানি দেয়, গড়াইয়া গড়াইয়া পড়ে যায়। এ রহমানুর রহিম, ওই সময় তোমার নূরের তাজাল্লি দিয়ে আমাদেরকে ঈমানের সাথে কবুল করে নিও আল্লাহ। মওতের পরে আমাদের কবরটাকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। এখন মওত হয়ে গেলে কয়েক ঘন্টা পরে ঠিকানাটা কবর হয়ে যাবে গো আল্লাহ। এই চশমা থাকবে না, গায়ের জামা কাপড় গুলি সব কেটে বাইর করে ফেলবে আল্লাহ। একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে, আর ঘরে নিবে না। আমাকে খাটের মধ্যে আর শোয়াবে না গো আল্লাহ। আল্লাহ কিছুক্ষণ পরে কবরের দেশে নিয়ে যাবে, সবাই চলে আসবে, আবার খবর নেওয়ার মতো আর কেউ থাকবে না গো আল্লাহ। আল্লাহ কবরকে আগুনের গর্ত বানাইও না, সাপ বিচ্ছুর গর্ত বানাইও না আল্লাহ। তিনটা প্রশ্ন করার জন্য ফেরেশতা কবরে আসবে, যদি প্রশ্নের জবাব দিতে না পারি কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহ। জবানে এই জবাবগুলি দিবার মতো তৌফিক দিও গো আল্লাহ। আল্লাহ আমরা ভুলে গেছি, তুমি আমাদেরকে ভুলে যাইও না। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও, মাথার উপরে সূর্যের তাপ হবে, মগজগুলি খসে খসে পড়ে যাবে। এ রহমানুর রহিম, তোমার আরশের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ। আল্লাহ তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, একটা গ্লাস পান করাই দিও, আর কোথাও পানি থাকবে না, কলিজাটা ফেটে যাবে গো আল্লাহ। দয়াল নবীর হাতে আমাদেরকে একটা গ্লাস হাউজে কাউসার দিও। এ রহমান, হিসাবের কড়াকড়ি করো না, তুমি হিসাব নিবা, যার্রা পরিমাণ করে হিসাব নিবা গো আল্লাহ। আমরা হিসাব দিবার মতো আমাদের কাছে কিছু নাই আল্লাহ। বিনা হিসাবে মাফ করে দিয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিও আল্লাহ। পুলসিরাত পার হওয়া কঠিন মাসালা হবে গো আল্লাহ। তার নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলে, জাহান্নামীরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে আল্লাহ। তোমার বান্দা যাকে পার করাইবা সে 2 রাকাত ফজরের নামাজের সময় দিয়া পার হয়ে যাবে। এ রহমানুর রহিম, আমাদেরকে তুমি দুনিয়ার মধ্যে যতদিন রাখো আল্লাহ রিজিকের কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ তোমার রিজিক কত শিগাল কুকুরে খায়, আমরা তোমাকে সেজদা করি আল্লাহ। আমাদেরকে রিজিকের কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হালাল রিজিকে বরকত দিয়া দাও আল্লাহ। অসুস্থদেরকে শিফা দান করে দাও, সুস্থতার হায়াত দান করো, কঠিন জটিল রোগে আক্রান্ত করে দিও না গো আল্লাহ। তোমার ঘর গিয়া তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দিও। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দিয়ে দাও, নামাজি মুত্তাকি বানাইয়া দাও। বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আল্লাহ। আল্লাহ যুবকদেরকে নামাজি বানাও, দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও। একটা যুবককে আর তুমি বেনামাজি রাখো না আল্লাহ, তাদের দিল তোমার দিকে ফিরাও না গো আল্লাহ। মদিনার নবীর রওজার দিকে ফিরাইয়া দাও।
রসুলকে ছাড়া আমরা কার কাছে যাব? নবীকে আমরা আপন বানাইবার তৌফিক দিও আল্লাহ। যারা মাহফিলের জন্য আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়েছে, সবার দানগুলাকে কবুল করে নাও আল্লাহ। দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করে দাও। যারা প্রবাসে আছে তাদের সকলকে ভালোভাবে থাকার তৌফিক দিও আল্লাহ। আত্রাফের মুসলমানদের ঘরে ঘরে আল্লাহ দ্বীনি হাওয়া চালু করে দাও আল্লাহ। কোরআন তেলাওয়াতের পরিবেশ দিয়ে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলাকে কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।